হুম। হ্যালো। হুম। সাউন্ড ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে। জি স্যার, ক্লিয়ার আছে। সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে না, যে যে অঙ্কটা করানো হইলো ওই অঙ্কটাতে কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। ওকে, না স্যার, নেই। এদিকে দিন। প্রবলেম 13। A 5-year bond with a yield 11% continuous compounded pay টাকা 8% coupon rate at the end of the each year. A, what is the bond price? B, what is the bond duration? C, use the duration to calculation to calculate the effect of the bond price of 0.2% decrease, it is yield. D, recalculate the bond price of the basis of a 10.8% per annum yield and verify that the result is it argument with the answer to C. With the answer to C. কোশ্চেনটা বুঝছেন? স্যার, সি আর ডি কি বের করতে বলছে? সিতে বের করতে বলছে ইউজ দ্য ডিউরেশন ক্যালকুলেশন। এটা নতুন একটা ক্যালকুলেশন, হ্যাঁ, এটা করানো হয় নাকি, এটা আজকে নতুন শিখবেন, ঠিক আছে? আর ডিতে বলতেছে পুনরায় ক্যালকুলেশন করো বন্ডের প্রাইস যদি 10% পার অ্যানাম ইয়েল্ড হয় অ্যান্ড ভেরিফাইড দ্যাট দ্য রেজাল্ট, এবং রেজাল্টটা কি করো, ভেরিফাইড করো, প্রুভ করো। ঠিক আছে, তুমি যে রিক্যালকুলেশন করলা এই রেজাল্টটা ভেরিফাইড করো। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটা বুঝছেন? রেসপন্স স্যার, করেন। ডি নাম্বারটা আবার একটু বলেন তো। স্যার, ডি নাম্বারটা আবার একটু বলবেন, বুঝতে আচ্ছা, পারিনি। ডি নাম্বার বলতেছে রিক্যালকুলেট করো। প্রথমে আপনার ভ্যালু অফ দ্য বন্ড বের করতে বলছে, আবার বলতেছে ভ্যালু অফ দ্য বন্ড বের করো যদি 10%, 10.8% পার অ্যানাম ইয়েল্ড হয়। বের করে আবার এটা কি করতে, প্রুভ করতে হবে যে ক্যালকুলেশনটা করছি ওই ক্যালকুলেশনটা সঠিক হয়েছে কিনা। বুঝতে পারছি? মেইনলি এটা স্যার, হচ্ছে সি এর উপর বেস করে হয়েছে, না? হুম। আচ্ছা, শুরু করি, হ্যাঁ। স্যার হোয়াট ইজ দ্য বন্ড প্রাইস, এটা আবার সেই নেগেটিভ পজিটিভ বের করতে না 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 হবে? না না। ওটা ইয়েল্ড ছিল ভাই, ওটা বন্ড প্রাইস ছিল না, যেটা আগে যেটা আমরা করলাম ওটা বন্ড ইয়েল্ড চাইছে, বন্ডের আয় চাইছে, আয় থাকলে আপনার ইয়েল্ড টু ম্যাচুরিটি বের করবেন। বুঝতে পারছি? কতগুলো মার্ক জি করে স্যার। রাখেন, কতগুলো মার্ক করে দরকার লাগলে সহজ বাংলা আর আপনার মতো 6 করে লিখে নাম্বার রাখেন। কোশ্চেনে আমরা করেছিলাম হোয়াট ইজ দ্য বন্ড প্রাইস, 6 কোনটা? নাম্বার প্রবলেমে। 6 নম্বর 6 প্রবলেম কি নাম্বার এটা? প্রবলেম 6 নাম্বার প্রবলেমে আমরা করেছিলাম যে হোয়াট ইজ দ্য বন্ড প্রাইস, তাহলে এটা কি এই নিয়মে হবে? হুম, ওই নিয়মে হইব। আচ্ছা, তাহলে বি কোন নিয়মে হবে, বন্ড ডিউরেশন? আচ্ছা ভাই, আমরা আস্তে আস্তে বের করি। হুম, এটা করাবে স্যার? এটা আমি করাই দিব ভাই, দেন।
হ্যাঁ, এটা করা এই ধরনের অঙ্ক আছে, এটা আপনাদের বাড়ির কাছে থাকবো। লেট, এটা আমরা করতে হচ্ছি 13। লেট ফেস ভ্যালু অফ দ্য বন্ড ধরতেছি আমরা এখানে, হ্যাঁ। ফেস ভ্যালু অফ বন্ড FV সমান সমান টাকা 100। ওকে, given that yield rate কোশ্চেনের মধ্যে সরাসরি দেওয়া আছে, আর সমান সমান 11% সমান সমান 0.11। কুপন পেমেন্ট C সমান সমান 100 ইন্টু 8% সমান সমান টাকা 8। নাম্বার অফ ইয়ার দেওয়া আছে 5 ইয়ার। ওকে, এই পর্যন্ত দেওয়া আছে, এই পর্যন্ত ক্লিয়ার? রিকোয়ারমেন্ট এ, উই নো। স্যার ওই যে কুপন পেমেন্টটা 6, 12 এগুলা আর করা লাগবে না তাই না? না না, এখানে তো সেমি অ্যানুয়ালি এর কোনো কিছু উল্লেখ নাই বা এটা তো অ্যানুয়ালি, ঠিক আছে। হুম, যেগুলো আপনার এই যে এই যে রিমার্কেবল ওয়ার্ড, ওইগুলো বক্স করে রাখবেন বা মার্ক করে রাখবেন প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে, যেন আপনি বুঝতে পারেন কেন কি করছিলেন। বি সমান সমান সি ই মাইনাস আর টি প্লাস এফ বি সি ই মাইনাস আর টি, ঠিক আছে। তো সমান সমান 8 ই মাইনাস 0.11 ইন্টু 1 প্লাস 8 ই মাইনাস 0.11 ইন্টু 2। এখানে কিন্তু সেমি এনুয়ালি কোনো ঝামেলা নাই। 8 ই মাইনাস 0.11 ইন্টু 3 প্লাস 8 ই মাইনাস 0.11 ইন্টু 4 প্লাস লাস্টের বছর 100 যোগ 8 ই মাইনাস 0.11 ইন্টু 5। ওকে, তো ক্যালকুলেশনটা করেন একটু দ্রুত। হুম, 8 ই মাইনাস 0.11 প্লাস 8 ই মাইনাস গুণ দিলে 22 0.22 প্লাস 8 ই মাইনাস 0.33 যোগ 8 ই মাইনাস 0.44 যোগ 108 ই 108 এখানে 0.55। হুম, এখন ওই ক্যালকুলেশন একটু করেন, ডাইরেক্ট করে ফেলান। এইটা 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 কত হয়? হুম, তাড়াতাড়ি করেন, আমাদের অন্য অন্য পার্টও আছে। হুম, কত হয় প্রথমটা? 7.1666 7.1666 প্লাস
6.4201. 6.4201 plus 5.7513. 5. 7513. তারপর 5.1522. তারপর এটা হচ্ছে 62.3105. যোগটা করে বলান। 87.8007. 8 7 8 বেল অফ point 8 .8007. 8007। তো ভ্যালু অফ দ্য বন্ড হলো আমার এইটা। হ্যাঁ, লেখা আছে সবার? হুম জি স্যার। আমার সাথে দ্রুত ঘর কাটে না। রিকোয়ারমেন্ট বি, ক্যালকুলেশন অফ ডিউরেশন। ঠিক আছে, এই সম্পর্কে আপনার স্যারের বইয়ে 93 পৃষ্ঠায় এই অঙ্কটা পাবেন। হ্যাঁ, 1 2 3 4 5 ইয়ার ক্যাশ ফ্লো, পিভি অফ ক্যাশ ফ্লো, প্রপোর্শন, শেষ হলো ডিউরেশন। প্রপোর্শন, ডিউরেশন, 1 into 4। ইয়ার আমরা লিখি 4 নাম্বারটা কি? প্রপোর্শন। আচ্ছা, 1 2 3 4 5। ক্যাশ ফ্লো 8 8 8 8
108 1 plus 0.11 into 8 1 year 1.011 প্লাস আচ্ছা মুছাই লিখি 1 plus 0.11 second year 8 1 plus 0.11 third year 8 1 plus 0.11 এটা কিউব হ্যাঁ এটা ফোর্থ ইয়ার লাস্টের হলো 108 1 plus 0.11 into 5 আচ্ছা তো আমি বই থেকে কপি করতেছি আপনারা ক্যালকুলেশন নিজের মতো যেটা হইব ওইটা করবেন হ্যাঁ প্রসেসটা দেখাইতেছি আমি 0.2077 2072 ক্যালকুলেশন করলে এটা হয় 6.49 স্যার ক্যাশ ফ্লোটা মানে কুপন পেমেন্ট। হ্যাঁ কুপনটা এবং সে লাস্টেরটা তো আপনার এই যে ইয়া সহ পাইবেন আপনি 95 সমান 5.2698 সমান 64.0927 ঠিক আছে টোটাল আসে আমার আমি দ্রুত করতেছি কারণ এটা আপনারা বুঝবেন এরপর আবার আমাদের আরো 3টা রিকোয়ারমেন্ট আছে 40 মিনিটের মধ্যে আমরা শেষ করব 2 ঠিক আছে প্রপোর্শনটা আমি একটা দেখাইতেছি খেয়াল করেন এখানে প্রথম প্রপোর্শনটা হইব যেটা লিখবেন আপনি যেটা বাইর করছেন প্রথম ফার্স্ট ইয়ার 7.2072 এটার সাথে ভাগ দিবেন 88.9122 দিলে আপনার এখানে এসে পড়বো 0.0811 ঠিক আছে 0.0811 এইভাবে প্রত্যেকটা আপনি করবেন আমি জাস্ট রেজাল্টটা লিখতেছি 0.0730 0.0658 0.0598 0.7209 ঠিক আছে এখন ডিউরেশন বার করুন এক রে এটাতে গুণ দিবেন এক রে প্রথমটাতে গুণ দিবেন এটা এবারে 0.8011 এরপরে এইটারে দুইটা গুণ দিবেন দুইটা গুণ দিলে বেরোব 0.146 এটারে তিনটা গুণ দিবেন 0.1974 এরপর এটারে চারটা গুণ দিবেন 0.2372 একটু দ্রুত লেখেন হ্যাঁ এরপর এটারে 5 গুণ দিবেন 3.6045 ওকে হয়েছে ভাই স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, এখন করব নাকি পরে করব? পরে করে না জাস্ট এখন কপি করেন আমরা পরে কোশ্চেন উত্তর দিই আচ্ছা কারণ আরো 3টা পার্ট আছে না করার পর আমরা আলোচনা করি হ্যাঁ লেখা হয়েছে ভাই এতটুক এটা আমরা ক্যালকুলেশন করলাম হ্যাঁ স্যার, আমি ডিউরেশন একটু স্যার 4 কি করলেন? 4 4 হলে গিয়া টোটালটা দিয়া এটা ভাগ টোটালটা দিয়ে এটা ভাগ টোটালটা দিয়ে এটা ভাগ টোটালটা দিয়ে এটা ভাগ টোটালটা দিয়ে এটা ভাগ এটা আমি একটা দেখাই দিছি দেখেন ঠিক আছে রিকোয়ারমেন্ট সি আচ্ছা সিতে আমার এখানে চাওয়া হয়েছে ইউজ দ্য স্যার ওই পেজটা আমার একটু দেখান, আমি একটু স্ক্রিনশট নিয়ে নেই। আচ্ছা সিতে চাওয়া হয়েছে যে ইউজ দ্য ডিউরেশন টু ক্যালকুলেট দ্য এফেক্ট অফ দ্য বন্ড অফ 0.2% ডিক্রিজ ইটিসিএল ঠিক আছে এটা চাওয়া হয়েছে রিকোয়ারমেন্ট সি সিটা লেখেন পার্সেন্ট চেঞ্জ প্রাইস
পারচেন্স চেঞ্জ প্রাইস সমান সমান মাইনাস ডিএম ইন্টু পার্সেন্ট ইন yield, percent change in yield আচ্ছা ডিএম পার্সেন্ট চেঞ্জ ওকে দেখেন হেয়ার স্যার ডিএম মানে জানি কি ভুলে গেছি। মোডি লেখেন মডিফাইড ডিউরেশন ডিএম সমান ডিউরেশন ইন্টু 1 প্লাস কে, ঠিক আছে? তো হেয়ার দেখেন ডিউরেশন আমরা বাইর করলাম একটু আগে, ডিউরেশন আমরা বাইর করছি 4.2662, একটু আগে আমরা বাইর করলাম, এখানে বসাই দেবো আর কে এর মানটাও লেখাই দেই। কে সমান সমান 11% সমান সমান 0.11, ডিউরেশন 4.2662 1 প্লাস 0.11 সমান সমান ক্যালকুলেশন করলে এখানে আমার আসতেছে রেজাল্টটা 3.8434। এখন উপরে এখানে আমরা বসাই দেবো মাইনাস 3.8434 ইন্টু পার্সেন্টেজ অফ চেঞ্জ yield, পার্সেন্টেজ অফ চেঞ্জ yield আমার কোশ্চেনে দেওয়া আছে মাইনাস 0.002 0.002 দেওয়া আছে। তো দুইটা ক্যালকুলেশন করে আমার এখানে বেরোতেছে 0.0077 হয়েছে এতটুক? জি স্যার। ওকে, রিকোয়ারমেন্ট ডি, ডিতে আমার চাইছে এখানে ওই যে 10% ইনক্রিজ হইলে ইএলটা তখন আপনার এই যে বন্ডের ইয়াটা কত হইব এরপর এটা প্রুভ করতে হইব। হ্যাঁ, তো রিকোয়ারমেন্ট ডি ফার্স্ট পার্ট ওকে, তো আমরা লিখি গিভেন দ্যাট দেওয়া আছে আমার yield রেট সমান সমান আর সমান সমান 10.8% সমান সমান 0.108। ওকে, এরপর লিখবো আমরা উই নো, আবার আমরা বন্ড প্রাইস বের করব। ওইটা কি ইয়ের উপর ওইটা কি লিখছে? ফার্স্ট পার্ট, এই অঙ্কটা দুইটা পার্ট, ঠিক আছে? বন্ড প্রাইস প্রকাশ করায় কি দ্বারা? ভি দ্বারা, ঠিক আছে? ওকে, আমরা এই কোণার্থ শুরু করি। ভি সমান সমান সি সিই মাইনাস আর টি প্লাস ডট 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 প্লাস ফেস ভ্যালু প্লাস সিই মাইনাস আর টি। ওকে, সমান সমান 8e মাইনাস আর এর মান কত? 0.108 ইন্টু 1 প্লাস 8e e মাইনাস 0.108 ইন্টু 2 প্লাস 8e মাইনাস 0.108 ইন্টু 3 প্লাস 8e minus 0.108 into 4 plus face value 100 plus 8 minus e minus 108 আর কি 0.108 into 5। ওকে, সমান সমান 8e উপরে থাকবে মাইনাস
0.108 প্লাস 8E 108 216 মাইনাস 0.216 প্লাস 8E মাইনাস 324 324 324 প্লাস 8E মাইনাস এখানে হইব 832 8 দুগুণে 16 16 দুগুণে 32 ঠিক আছে 432 প্লাস 108 ই এখানে 5 আর 40 540 মাইনাস 540 ওকে এখন এই ক্যালকুলেশন একটু করেন এই লাইনটা একটু করেন একটু 7.1810 7.1810 তারপর হ্যাঁ 6.4458 6.88 4458 পরেরটা হচ্ছে 5.7860 তারপর 5.1936 তারপর 62.9368 সেকেন্ড একটু বলেন এটা একটু বলেন স্যার সেকেন্ডটা হচ্ছে 6.4458 হুম এটা বলেন স্যার 87.5432 87.5432  87.5432 ওকে তো আমরা কি করলাম এই যে যদি ইয়েল রেটটা চেঞ্জ হয় তখন আমরা কি করলাম এটার ভ্যালু অফ দ্য বন্ড বের করলাম এখন এটা আমার কি করতে হইব প্রুফ করতে বলছে ঠিক আছে আহ, আমরা চলে যাই সেকেন্ড পার্টে ঠিক আছে তো নিউ প্রাইস সমান সমান ওল্ড প্রাইস অফ বন্ড এটা সূত্র নাই জাস্ট আমি আপনাদের বোঝার জন্য লেখাইতেছি ওল্ড প্রাইস অফ বন্ড ইন্টু হইল গিয়ে আমার স্যার ওল্ড প্রাইস অফ বন্ড প্লাস কি দেওয়া হয়েছে? ওল্ড প্রাইস অফ বন্ড আবার লেখা হয়েছে ইন্টু
তাহলে কি লিখুন? Into calculation the duration effect of the price 2% decrease. Percentage in change এটা লিখতে পারেন। Percent change price. Percent change price. দেখেন বন্ডের ওল্ড প্রাইস ছিল কত? 86 দশমিক কত ভাই? 87.5432 87। ওকে 87 দশমিক কত? 5432 5432 32। হুম 87.5432 ইন্টু 0.0077। ওকে দেখেন তো কত আসে? হুম এখানে কত আসে? স্যার 0.674 কত? আচ্ছা আমি একটা বের করি। স্যার 0.6740 হুম 8 যোগ করলো কত? আচ্ছা স্যার, এই যে ওল্ড প্রাইসটা আমাদের এই যে রিকোয়ারমেন্ট এটা যেটা আসছে সেটা হ্যাঁ বসার কথা না হ্যাঁ এখানে? হ্যাঁ ওটাই তো দিছি রিকোয়ারমেন্ট, এটাই আসছে আপনারা বললেন। রিকোয়ারমেন্ট এতে তো 86.80 আসছে না? 8007 আপনারা তো বললেন এটা। মানে যেটা লেখা হচ্ছে সেটা তো ওই যে আমরা যে ডিতে লিখবো এইমাত্র যেটা করলাম সেটাটা বসানো হয়েছে। না ওইটা না, ওইটা স্যার না নিউ ভাই, প্রাইসটা লেখা হয়েছে এইটা। স্যার এটা নিউ প্রাইস লেখা ও স্যার এটা তো নিউ প্রাইজেরটা। না ওল্ড প্রাইস লিখতো, ওল্ড প্রাইস কত ছিল? এইট সিক্স 87 পয়েন্ট পয়েন্ট এইট জিরো 87 পয়েন্ট, 8007 দাঁড়ান দেখতেছি। এটা ছিল না? 8007 জি স্যার এটা 007 এটা ছিল না? জি স্যার ওকে এখানে চেঞ্জ, হ্যাঁ এখন করেন। হুম কত আসে এখানে? বুঝছি আপনার রাত কাটা দিবেন। 87.007 ইন্টু 0.666 0.60904 এমন, হ্যাঁ যোগ 87.007 87.61। হ্যাঁ প্রাইস দুটা মিলছে, দেখেন মিলছে না? 87। জি স্যার ওকে তো এখন বলেন কার কি সমস্যা আছে? আমার রিকোয়ার্ড বিতে একটু প্রবলেম আছে। আচ্ছা বিতে কোশ্চেন করেন। স্যার বিতে কোশ্চেন করেন। হ্যালো স্যার এই যে এখানে যে 108 লিখেছেন না, এই 108 এটা কোথা থেকে লিখেছেন?
এই যে লাস্টের বছর তো আপনি বন্ডের প্রাইসটা প্লাস হলে গিয়া ইয়েটা পাইতাছেন, কুপনটা ও পাইতাছেন আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 108। জি লেখা স্যার, রাখেন, বুঝতে পেরেছি। এখানে লেখা রাখেন বন্ড প্লাস কুপন, পরে ভুলে যাবে না। তারপর স্যার ডিউরেশন সবগুলো তো যোগ করে দিব তাই না শেষে? ডিউরেশন, হ্যাঁ যোগ করে দিবেন। যোগ করলে আমার হইব 4.2662। ঠিক আছে। 2. হুম এখানে আপনাদের দশমিকের কারণে এক একজনের এক এক অ্যান্সার আসতে পারে। ঠিক আছে, আমি 4 দশমিক নিছি, কেউ 5 নিতে পারে, কেউ 3 নিতে পারে। ঠিক আছে, তো ওর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার সামনের অ্যান্সারও চেঞ্জ হইব। আচ্ছা, তারপর হুম আর কোনটা কোশ্চেন? হ্যালো, স্যার এই যে 108 ডি এর নাম্বারে লেখা আছে না, ওইটা আমরা না, ডি তো কই। বুঝলাম না। আহ, স্যার ওই 108। 108, হ্যাঁ 108 কি সমস্যা এখানে না না, এখন ঠিক আছে স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে, আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। আচ্ছা, স্যার এটা কি সব সময় হবে, যেমন যে কয়টা ইয়ার থাকবে সবার শেষের ইয়ারটা আমরা বন্ড প্লাস কুপন যোগ করব? হ্যাঁ বন্ড প্লাস কুপন যোগ করবেন, যে রেট দেওয়া থাকবে ওই রেট কুপন প্লাস বন্ড যোগ করবে না। হ্যালো, জি স্যার। আচ্ছা, আপনাদের সেকেন্ড মাসের পেমেন্ট আপনারা ক্লিয়ার করে দিয়েন। আর সামনের সপ্তাহ থেকে আপনাদের একদিন আর আমি বাড়াই দিতেছি। ঠিক আছে, একদিন আপনারা আরো এক্সট্রা ক্লাস পাবেন। 2 দিন ডিরাইভেটিস চলবো আর 2 দিন অন্য সাবজেক্ট চলবো, নাহলে অন্য সাবজেক্ট শেষ করতে পারবো না। ঠিক আছে, 2 দিন স্যার অন্য আজকে কি সাবজেক্ট। কোনো থিওরি দেবেন? না, আজকে থিওরি দিব না। 2 দিন ডিরাইভেটিস আর 2 দিন আপনার এই যে আহ, আর আমি বাড়ি কাজ আপনার অঙ্ক দেখা দিতাছি, কোনগুলো আপনার সিমিলার হয় ওইগুলো দেখে আপনার আমি গ্রুপে মেসেজ দিতেছি। আর যারা ক্লাস করে না রেগুলার ক্লাস করতে বলেন। ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, আর পেমেন্ট সবার ক্লিয়ার করতে বলে না। ওকে, আজকে এ পর্যন্ত, হ্যাঁ। স্যার হোমওয়ার্ক বলবেন না তো? হুম স্যার স্যার এটা গ্রুপে দিয়ে দিবে? ওকে, আচ্ছা আপনাদের কত স্যার ডেরিভেটিভসে আমাদের হ্যাঁ বলেন। স্যার ডেরিভেটিভসে আমাদের ক্লাসে ম্যাম বলছিল কি যে ব্ল্যাক শোলস মর্টন মডেল আছে না, ওই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর একটা কোন চ্যাপ্টার জন্য বলছে ওইটা আমি আচ্ছা বুঝেন, দেখে বলবো না স্যার আমি কাউকে। বলি। 3টা চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হলো সফট, একটা ব্ল্যাক সোল, আরেকটা হলো গিয়া বায়োনমল ট্রি। এই 3টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবো, ওইগুলো আমরা করব। ঠিক আছে, তবে এইগুলো থেকে আসবো, চ্যাপ্টার প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো নেক্সট থেকে আমাদের 2টা ক্লাস থাকবো ডিরাইভিটিসের, আর 2টা অন্য কোনো চ্যাপ্টারের ক্লাস থাকবো। কারণ ডিরাইভিটিসটা কন্টিনিউ না করলে আপনারা দ্রুত আগান যায় না। ডিরাইভিটিসটা আপনার স্লো পড়াইতে হয়। ঠিক আছে, অন্য চ্যাপ্টার আমরা শুরু করব, এই চ্যাপ্টার শেষ হলে, হ্যাঁ। তো আর কোনো কোশ্চেন আছে? আমি আচ্ছা লিভ স্যার। নিতেছি, হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনাদের কত পর্যন্ত ক্লাস দেওয়া হয়েছিল মেইলে একটু বলেন। স্যার 26 পর্যন্ত মেবি। 26, ওকে।